কি গো, কি করবে কিছু বুঝতে পারলে? আমার বঞ্জি বলে কথা, তার প্রথম জন্মদিন, আমি কি একটা সোনা দিতে পারি না? আমারও তো খুব ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, সংসারের যা অবস্থা, কিছুতেই তো করতে পারবো না। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা, তুমি যাবেই ওখানে, না গেলে কি নয়? কেন যাব না? আমার ছোট বোন বলে কথা। না, আসলে গেলেই তোমাদের আত্মীয় স্বজনেরা অনেকে তোমাকে কত কথা বলবে, আমাদের দুঃখ দারিদ্রতা নিয়ে হাসাহাসি করবে। লোকে অনেক কথাই বলবে, ওদের কথা কানে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমি তো ওকে আমার সন্তান ভাবি। আমার কোনো সন্তান নেই। আমার খুব ইচ্ছে ওকে একজোড়া সোনার কিছু দেব। আচ্ছা, তুমি মন খারাপ করো না, আমি দেখছি কি করতে পারি। অন্তত একটা সোনার কানছাবি বা কানের দুল দিলে তুমি খুশি হবে তো? খুশি মানে অনেক খুশি হব। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হরিপদ মাঠের কাজে বেরিয়ে যায়। মালতী রান্নাঘরে যায় রান্না করতে। এমন সময় সেখানে উপস্থিত হয় মালতীর ছোট বোন চুমকি। দিদি, দিদি, দিদি। হ্যাঁ বল। হ্যাঁ, আমি আজকে একটু শহরে যাব, কেনাকাটা আছে, মেয়ের অনুষ্ঠান, শাড়ি পরাবো না বলো? তুমি রিমঝিমকে একটু দেখো না গো, দেখো। বলি, তোমার আবার অসুবিধা হবে না তো? অসুবিধা হলে এক্ষুনি বলো, আমি কাজের মেয়ের কাছে রাখবো। ছোটবেলা থেকে আমার কাছে তো আছে বোন, তুই তো দিয়ে যাস, আমার দিব্যি সময় কেটে যায়। তোকে কবে বলেছি ওকে নিয়ে আমার অসুবিধা হচ্ছে? ও তো আমার মেয়ে। ধরো তোমার মেয়েকে, বাবা, উফ, আমার কাছে থাকতেই চায় না, কান্না কাটি যত ঝামেলা, উফ, আমি যাই। চুমকি চলে যায়। মালতী ঝিলমিলকে নিয়ে বসে থাকে। কি খাবে সোনা মা আমার কাছে? আমি করে রেখেছি তোমার জন্য, চলো আমি তোমাকে গল্প বলতে বলতে খাইয়ে দেব। মালতী গ্রামে সাধারণ গৃহবধূ। সে ছোট বাচ্চাদের খুব ভালোবাসে, কিন্তু ভগবান তারই কোল খালি করে রেখেছে। ওইদিকে হরিপদ আজকে মহাজনের বাড়িতে ধান কাটার কাজে লেগেছে। ঘরের বাইরে ধান রেখে হরিপদ মহাজনকে ডাকে। মহাজন বাবু, মহাজন বাবু। বলো হরিপদ। বাবু, ছোট মুখে বড় কথা বলবো, যদি একটু অনুরোধ রাখেন। আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? কয়েক মাসের মধ্যেই আমি আপনার টাকা শোধ করে দেব। তুমি তো আমাকে চিন্তায় ফেললে হরিপদ, কত টাকা লাগবে বলো তো? যদি 10,000 টাকা দেন তাহলে ভালো হয়। মহাজন আতকে উঠে বলে, 10,000 টাকা? এ তো অনেক টাকা। আমি তোমাকে ন্যূনতম 5,000 টাকা দিতে পারবো। বাবু, আর কিছু টাকা বেশি দিন না, যে কাজের জন্য আমি টাকা নিচ্ছি 5,000 টাকায় সেই কাজ হবে না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে 8,000 টাকা দিচ্ছি, এর থেকে বেশি টাকা কিন্তু দিতে পারবো না। তবে খুব সাবধান, টাকাটা কিন্তু মিটিয়ে দিতে হবে। হ্যাঁ বাবু, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হরিপদ টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। ওইদিকে মালতী ঝিলমিলকে ঘুম পাড়িয়ে ঘর ঝাড় দিচ্ছিল। আর সেই সময় আসে চুমকি। দিদি, ঝিলমিলকে নিয়ে এসো। আরে বোন তুই, হো তো একটু আগে ঘুমিয়েছে, একটু বাড়ি চলে যা, আমি না হয় পরে উঠলে ওকে দিয়ে আসবো। ওর গরম লাগবে, তাছাড়া তোমাদের বাড়িতে আমাদের বাড়ির মতো অত সুযোগ সুবিধা নেই। মাছি মশা ধুলো, বাবা রে বাবা, বাবা, না 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 না, আমি ওকে এখানে আর রাখতে পারবো না। ও ও ঘুমোচ্ছে, এখন ডাকলেও উঠে পড়বে, তারপরে কান্না করবে তো। সে কান্না করলে আমার মেয়ে, আমি বুঝে নেব। আর তাছাড়া ও আমার মেয়ে, এ তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। ওকে নিয়ে আসো তো, নিয়ে আসো। মালতী ঝিলমিলকে নিয়ে আসে। চুমকি ঝিলমিলকে নিয়ে চলে যায়। এমন সময় সেখানে আসে হরিপদ। তুমি এসে পড়েছো, তোমাকে জল দিই, খাও। আমি কিন্তু আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনেছি। বাদ দাও তো, ও ছোট, ছোটদের কথায় অত কি মনে করতে আছে নাকি? ঠিক আছে, আমি আর কিছু মনে করব না। শোনো, আজকে আমি মহাজনের কাছে 10,000 টাকা ধার চেয়েছিলাম, কিন্তু উনি 8,000 টাকাই দিলেন আমাকে। যাক বাবা, তবু তো টাকা দিয়েছে। আমি তো ভাবছিলাম কি করে টাকা জোগাড় করব, ছোট দেখে কিছু একটা কিনে নেব। অবশেষে ঝিলমিলের 5 বছরের জন্মদিন চলে আসে। এরই মধ্যে ঝিলমিল কান্না করতে শুরু করে। আমার আমার বড় মা কখন আসবে? আরে ওটা তোর মাসি, তোর মা না।
তাছাড়া যখন তার সময় হবে তখনই চলে আসবে। না না, আমি 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 বড় মার কাছে যাব, আমি বড় মার কাছে যাব। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে মালতী। আমি চলে এসেছি মা, আর কান্না করতে হবে না। বড় মা, বড় মা। বাবা শান্তি, তুমি এসেছো, আমার যে কি ভালো লাগছে। না নাও ধরো, তুমি তোমার মেয়েকে সামলাও খন। এখনো কিন্তু খাওয়ানো স্নান করানো সবই বাকি। দেখো আবার পারবে তো? তোকে ভাবতে হবে না বোন। মালতী ঝিলমিলকে সুন্দর করে সাজিয়ে দেয়। এদিকে চুমকি কিছুক্ষণ পর ঘরের ভেতরে প্রবেশ করে সাজার জন্য নিজের গয়না দেখতে শুরু করে। আর তখনই সে দেখে গয়নার বাক্সে গয়না সব উধাও, আর তার সাথে দামি দামি যত কাপড় ছিল সেগুলোও নেই। চুমকি কিছু না ভেবে চিৎকার করে ওঠে। দিদি তুই এত বড় শয়তান, বুঝতে পারিনি তো তুই এত বড় লোভী যে নিজের বোনের সংসারে এত বড় চুরি করিস। কিভাবে পারলে দিদি, তুই বল কিভাবে পারলে? কি বলছিস বোন? আমি চুরি করব? কেন চুরি করব বল? কারণ তোর সংসারে অভাব আছে, নুন আনতে পান্তা ফুরায়, তাই তুই বোনের সংসারে এসে চুরি করেছিস। এত দামি গয়না জিনিসপত্র কখনো দেখিসনি তুই। গরিবরা না সবাই এই রকমই হয়, সুযোগ পেলে শুধু হাত বাড়ায়, চুরি করে। চুমকি চিৎকার চেঁচামেচি করতে থাকে। এমন সময় হরিপদ সেখানে চলে আসে। হরিপদ সব শুনে বলে, সাবধানে কথা বলো, তুমি এইরকম মিথ্যে দোষারোপ করতে পারো না। আপনি চুপ করুন, আপনিও চোর হয়তো। আমার দিদিকে চুরি করার বুদ্ধি হয়তো আপনিই দিয়েছেন, যেভাবে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বুদ্ধি দিয়েছিলেন। লজ্জা করে না আপনার? ছি, আপনার জন্য আমার দিদির কি অবস্থাই না হয়েছে। আমার দিদি নয়তো কত বড় বাড়ির মেয়ে, আপনার পাল্লায় পড়ে আমার দিদি এখন কুড়ে ঘরের বউ। আমি চুরি করিনি, আর তাছাড়া আমরা এত লোভী নই বোন। তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি ঘরে ছিলে, আর তখন কেউ ঘরে ছিল না। দোহাই বোন, দোহাই, চুপ কর এবার, চুপ কর। বেরিয়ে যা, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। মালতী আর কিছু বলতে পারে না, মাথা নিচু করে বেরিয়ে আসে। পাড়া প্রতিবেশীরা সকলে ছিছি করতে থাকে। তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমার জন্য তোমাকে কত অপমান শুনতে হলো, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমরা কেউ কিছু করিনি, কিন্তু যে দাগটা আমাদের লেগে গেছে সেই দাগটা কি আমাদের কোনোদিনও মিটবে? আমরা কি কোনোদিনও আর প্রমাণ করতে পারবো যে আমরা চুরি করিনি? আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা যেই করুক না কেন, সে একদিন না একদিন ধরা পড়বে, তখন সব প্রমাণ হয়ে যাবে, দেখে নিও। এইদিকে ঘটে গেছে আর এক ব্যাপার। রাতের অন্ধকারে চুমকির ননদ টেপি একটা বড় ব্যাগ নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চুপি চুপি সে এসে যায় জমিদার বাড়ির পেছনের দিকের এক বাগানে। জমিদার বাবুর বাড়ি থেকেও বেরিয়ে আসে পবন। কি গো, তুমি এসেছো? দেখি দেখি কি কি নিয়ে এসেছো, আগে আমাকে দেখাও। পবন ব্যাগ খুলে দেখে ব্যাগের ভেতরে অনেক গয়নাগাটি আর দামি শাড়ি। পবনের চোখ সঙ্গে সঙ্গে লোভে চকচক করে ওঠে। এসব তোমার বৌদির? তোমার বৌদির তো ভালোই টাকা পয়সা। হ্যাঁ গো, আমার বৌদির না অনেক টাকা পয়সা, অনেক গয়না। আসলে আমার দাদা যা যা ইনকাম করে তা দিয়েই বৌদিকে অনেক করে গয়নাগাটি শাড়ি কিনে দিয়েছে। তাই আমার বৌদির এত জিনিস। তুমি তো আমাকে বিয়ে করবে বললে, তাহলে চলো চলো আমরা এক্ষুনি বিয়ে করে ফেলি, চলো। আরে দাঁড়াও না, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললে হয়? আর তাছাড়া তুমি সবে মাত্র গয়নাটা চুরি করেছো, এখন যদি আমরা পালিয়ে বিয়ে করি সব দোষটা তোমার ঘাড়ে পড়বে। কদিন ব্যাগটা লুকিয়ে সাবধানে রাখো, আমি কদিন পর সমস্ত কাজকর্ম গুছিয়ে নিই, তারপর তোমাকে বিয়ে করব। টেপি আর পবন লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবার প্ল্যান করছে। তাই পবন টেপিকে বলেছিল কিছু টাকা পয়সা জোগাড় করতে, আর টেপি সেই সুযোগে তার ছোট বৌদির সমস্ত গয়নাগাটি আর দামি শাড়ি চুরি করে নিয়ে চলে আসে। আর অন্যদিকে সেই দিনই রাত্রিবেলা মালতীর বাড়িতে উপস্থিত হয় চুমকি। হ্যাঁ গো দিদি, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? তুমি কি আমার গয়নাগুলো ফেরত দেবে না নাকি? হ্যাঁ, চুরি তো করেছো, তুমি এবার গয়নাগুলো ফেরত দাও। তুমি কি মানুষ? আমি বলছি তো বোন, আমি চুরি করিনি, আমি বলছি শোন। তোমাকে আমি হাতে নাতে ধরেছি, তুমি একমাত্র ঘরে ছিলে, বুঝেছো?
তুমিই চুরি করেছো আমার গয়নাগুলো। আমার গয়না না ফেরত পেলে, হ্যাঁ দেখবে আমি কিন্তু পুলিশে খবর দেব। এই বলে চুমকি চলে যায়। মালতী হাও মাও করে কেঁদে ওঠে। হরিপদ এইসব দেখে বলে, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে ওদের টাকা দিয়ে দেব। তুমি কি পাগল হয়েছো? তুমি কোথা থেকে টাকা পাবে? হ্যাঁ, প্রয়োজনে আমি আমাদের জায়গা জমি বিক্রি করে দেব, তবে ওদের টাকা দিয়ে দেব। চুমকি দিদির বাড়ি থেকে রেগে বাড়ি ফিরছিল। ওইদিকে টেপিও পবনের সাথে দেখা করে ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল। বাড়িতে ঢুকেই একে অপরের সাথে ধাক্কা লাগে। টেপির হাত থেকে পড়ে যায় টাকা গয়নার ব্যাগ। সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে বেরিয়ে পড়ে টাকা, সোনার গয়না আর শাড়ি। দুজনাই চমকে ওঠে। টেপি, তোমার কাছে আমার শাড়ির ব্যাগ, গয়না এসবের ব্যাপার কি? হ্যাঁ, না মানে আসলে আমি বৌদি, ব্যাপারটা হলো যে থাক, অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি সবই বুঝতে পেরে গেছি। তার মানে তুমি আমার সব কিছু চুরি করেছিলে, আর আমি ভেবেছিলাম আমার দিদি। আমি কত বড় ভুল করলাম। আমার দিদি দেব তুল্য, আমার দিদিকে আমি কত কথা শোনালাম। পরের দিন সকালেই চুমকি ছুটে যায় দিদির বাড়িতে। আমি টাকা রেডি করে রেখেছি, নিয়ে যা তোর টাকা। দিদি, আমি টাকা নিতে আসিনি রে। আমি তোর সোনা গয়না কিছু নিয়ে বোন, আমি সেগুলো ফেরত দিতে পারবো না, কিন্তু তোকে তোর জামাইবাবু বলেছে সমস্ত টাকা পয়সা দিয়ে দেবে। আমি আমাদের জমি জমা পুকুর সব বিক্রি করে দিয়েছি। আমি সত্যিই তোর গয়না চুরি করিনি। তুই দাঁড়া, আমি এক্ষুনি টাকাগুলো নিয়ে আসছি। মিতালি ঘরে ঢুকতে যায়। চুমকির চোখের জল টলমল করে ওঠে। দিদি, আমার কথা শোন। আমি জানি তোরা চুরি করিসনি, আসলে আমার ননদ। তার মানে তোর ননদ? হ্যাঁ রে, সত্যি বলছি, আমার ননদ চুরি করেছে আর পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় জমিদার বাবু। আমি আমার ছেলের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি শুনেছি আমার ছেলের কাছ থেকে, আমার ছেলে টেপিকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, কিন্তু তাদের পরিকল্পনা ছিল টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়া। ওরা খুবই ছোট, তাই জন্যই হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওদের ক্ষমা করে দাও। আর মালতী, আমার ছেলে আর আমার হবু বৌমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি তোমাদের কাছে সত্যিই দুঃখিত। তোমাকে ভাবতে হবে না, জমি জামা পুকুর সব কিছু আমি আবার তোমাদের ফিরিয়ে দেবার ব্যবস্থা করব। দিদি, আমাকে ক্ষমা করে দিবি না? ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিবি না? বল বল দিদি, ক্ষমা করে দিবি না? চুমকি কাঁদতে কাঁদতে দিদির কাছে ক্ষমা চায়। থাক, তোকে আর কান্না করতে হবে না, বাদ দে, যা হওয়ার হয়ে গেছে বোন। হ্যাঁ, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু রিমঝিমকে নিয়ে আসিসনি কেন? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়া। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় হরিপদ। বোন, তুমি এখানে? কম তো অপমান করলে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে জামাইবাবু, তুমিও আমাকে ছোট বোন ভেবে ক্ষমা করে দাও। কি ব্যাপার জমিদার বাবু? বলছি, আমি সব বলছি। বৌমা, চা বসাও, চা খেতে খেতে দুজনে একটু কথা বলি।